হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম থেকে ইনসার্ট মেনুর মধ্যে যে স্ক্রিনশট টুলসটি রয়েছে, এখান থেকে কাজগুলো দেখাবো। স্ক্রিনশট এই টুলসের কাজ হচ্ছে, আমরা যদি কোনো একটি জায়গায় থেকে স্ক্রিনশট দিতে চাই, সেক্ষেত্রে আমাদের সেখানে প্রবেশ করতে হবে। আমাদের সামনে দেখা যাচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারটি এখানে ওপেন রয়েছে। এখন আমাদের এই ক্রোম ব্রাউজারের মধ্যে থেকে আমরা যদি কোনো একটি অংশকে স্ক্রিনশট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্ক্রিনশটের এই ড্রপ ডাউনে প্রেস করে আমাদের নিচে দেখা যাচ্ছে এখানে স্ক্রিন ক্লিপিং, এখানে একটি প্রেস করতে হবে। এখানে প্রেস করে আমরা এখান থেকে যে অংশটুকু স্ক্রিনশট দিতে চাই, সেই অংশকে আমাদের এখান থেকে মার্ক করতে হবে। আমরা যদি এভাবে মার্ক করে এখন ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনশটটি এরকম পেজের মধ্যে চলে আসবে। এটি হচ্ছে স্ক্রিনশট অপশনের কাজ। এরপরে আমাদের সামনে যে টুলসটি রয়েছে হাইপারলিংক। হাইপারলিংকের কাজ হচ্ছে, আমরা যদি এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখার মধ্য থেকে কোনো একটি লেখার সাথে কোনো একটি ফাইলকে হাইপারলিংক করতে চাই, সেক্ষেত্রে এই হাইপারলিংক অপশনটি ইউজ করতে পারি। যেমন আমাদের এখানে রিড লেখাটি যে রয়েছে, এই রিড লেখাটিকে মার্ক করে এখন আমরা এখান থেকে হাইপারলিংক অপশনে একটি প্রেস করব। এখানে প্রেস করলেই আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা যে ফাইলটিকে বা যে ডাটাটিকে হাইপারলিংক করতে চাই, সেই ডাটাটিতে বা সেই ডাটা আমাদের যেখানে থাকবে সেখানে প্রবেশ করতে হবে। আমাদের সেখানে প্রবেশ করার জন্য এখানে একটি অ্যারো দেখা যাচ্ছে। এই অ্যারোতে একটি প্রেস করতে হবে। অ্যারোতে প্রেস করলেই আমাদের এখানে সবগুলো ফাইল চলে আসবে। এখান থেকে আমাদের সেই ফাইলটি যেখানে থাকবে সেখানে প্রবেশ করতে হবে। ডেস্কটপ, দিস পিসি, ডাউনলোডস বা যেকোনো ফাইলে আমাদের ডাটাটি থাকতে পারে। আমরা যেখানে ডাটাটি থাকবে সেখানে চলে যাব, যেয়ে আমরা যে ফাইলটিকে হাইপারলিংক করতে চাই, সে ফাইলটিকে মার্ক করে বা এরকম মাউস পয়েন্টটি প্রেস করে আমরা যদি এখন এখান থেকে ওকে করি, তাহলে কিন্তু আমাদের সেই ফাইলটি এই রিডের মধ্যে হাইপারলিংক হয়ে যাবে। এখন আমাদের এটিকে ওপেন করার জন্য আমাদের এখানে যখন আমরা মাউস পয়েন্টটিকে নিয়ে আসব, তখন এখানে দেখা যাচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। আমরা এখন কিবোর্ড থেকে যদি কন্ট্রোলে ধরে এখানে প্রেস করি, তাহলে কিন্তু এরকম একটি অপশন আসবে। এখান থেকে ইয়েস করলেই আমাদের কিন্তু সেই হাইপারলিংকটি এখানে ওপেন হয়ে যাবে। এভাবে চাইলে আমরা ওয়ার্ড প্রোগ্রামের মধ্যে যেকোনো ফাইল বা পিকচার বা ভিডিও বা কোনো একটি ব্রাউজারের লিঙ্ক আমরা কিন্তু এখানে হাইপারলিংক করতে পারি। এখন আমরা যদি আমাদের সামনে যে ব্রাউজারটি ওপেন রয়েছে, এখান থেকে আমি আমাদের যে ফেসবুক যে পেজটি রয়েছে, এই পেজটিকে আমরা এখন চাচ্ছি হাইপারলিংক করতে। এর জন্য আমাদের পেজের মধ্যে প্রবেশ করতে হবে। পেজের মধ্যে প্রবেশ করে এখন যদি আমরা হাইপারলিংক করতে চাই, আমাদের এই পেজের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, অথবা আমরা যদি এই সার্চ অপশনে ফেসবুক লিখে সার্চ করি, আমরা এখানে ফেসবুক লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি লিঙ্ক আসবে। এখান থেকে এই লিঙ্কটিকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এই অপশনে একটি প্রেস করতে হবে। এখানে প্রেস করে এখন যদি আমরা এটিকে কেটে দিয়ে ওয়ার্ড প্রোগ্রামে এসে কোনো একটি লেখার সাথে সেটিকে লিঙ্ক করতে চাই, সেই লেখাটিকে মার্ক করতে হবে। সেই লেখাটিকে মার্ক করে আমরা এখান থেকে হাইপার লিঙ্কে প্রবেশ করব। এখানে প্রবেশ করে অ্যাড্রেস যে ঘরটি রয়েছে, এই ঘরে আমাদের সেই লিঙ্কটি পেস্ট করতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলে সেই লিঙ্কটি এখানে চলে আসবে। এখন ওকে করলেই সেই লিঙ্কটি আমাদের এখানে হাইপার লিঙ্ক হয়ে যাবে। এটিকে ওপেন করার জন্য আমাদের সেম আগের মতোই এখানে আমরা রিড যেভাবে ওপেন করেছিলাম, এটিও সেম একই প্রসেসে আমাদের এটিকে ওপেন করতে হবে। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোলে প্রেস করে ধরে যদি এখন আমরা এখানে একটি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের সেই লিঙ্কের মধ্যে এরকম নিয়ে যাবে। এভাবে চাইলে আমরা কোনো একটি ব্রাউজারের লিঙ্ককেও আমরা এখানে হাইপারলিংক করতে পারি। তো এটি মূলত হাইপারলিংক অপশনের কাজ। এরপরে আমাদের যে অপশনটি রয়েছে বুকমার্ক, বুকমার্ক অপশনের কাজ হচ্ছে, আমাদের এখান থেকে যদি কোনো একটি ওয়ার্ডকে আমরা বুকমার্ক করতে চাই, সেই ওয়ার্ডটিকে ফার্স্টে মার্ক করতে হবে। মার্ক করে আমরা এখন এখান থেকে বুকমার্কে
প্রেস করব। বুকমার্কে প্রেস করে আমাদের সামনে একটি এখানে অপশন আসবে। এখন এই লেখাটিকে আমাদের ফার্স্টে কপি করতে হবে। লেখাটিকে আমরা যদি কপি না করে নিই তাহলে কিন্তু বুকমার্কটি আমাদের হবে না। এখানে লেখাটিকে মার্ক করে কন্ট্রোল সি দিয়ে লেখাটিকে ফার্স্টে আমরা কপি করে নিব। নিয়ে এখন বুকমার্ক অপশনে প্রেস করে এখানে লেখাটিকে পেস্ট করতে হবে। কন্ট্রোলে ধরে ভিতে প্রেস করলেই আমাদের লেখাটি এখানে চলে আসবে। এখন এখান থেকে এড করতে হবে। এবং আমরা যদি আরো একটি এখানে ওয়ার্ডকে বুকমার্ক করতে চাই, সেক্ষেত্রে সে ওয়ার্ডটিকে আমাদের মার্ক করতে হবে। ওয়ার্ডটিকে মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে এবং বুকমার্ক অপশনে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। পেস্ট করে এখানে এড করতে হবে। এভাবে আমরা যদি একের অধিক অনেকগুলো ওয়ার্ডকে বুকমার্ক করতে চাই, সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডগুলোকে মার্ক করে কপি করে বুকমার্কে আমরা এড করে নিব। নিয়ে এখন আমরা যদি এই বুকমার্ক অপশনে প্রেস করি তাহলে আমরা যতগুলো বুকমার্ক এখানে অ্যাড করব প্রত্যেকটি ওয়ার্ড আমাদের এখানে শো করবে। এখান থেকে আমরা যে ওয়ার্ডে বা যে ওয়ার্ডটিতে প্রবেশ করতে চাই সেই ওয়ার্ডটিকে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে এখান থেকে গো টু অপশনে প্রেস করলেই কিন্তু আমাদের সেই ওয়ার্ডটি এরকম আমাদের ধরে দিবে। এটি হচ্ছে বুকমার্ক অপশনের কাজ। আমরা চাইলে এখান থেকে বুকমার্কটিকে ডিলিটও করতে পারি। আমাদের এখান থেকে যেটি অ্যাক্টিভ রয়েছে এটিকে ডিলিট করার জন্য এখন আমরা ডিলিট অপশনে প্রেস করলেই আমাদের সেই বুকমার্কটি এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা সেটি এখানে খুঁজে পাবো না। এভাবে আমরা বুকমার্ক এই অপশনটি ইউজ করব। এরপরে যে অপশনটি রয়েছে ক্রস রেফারেন্স, আমরা ফার্স্টে বুকমার্ক করে ক্রস রেফারেন্সের কাজগুলো করব। আমাদের এখানে আমরা দুটিকে বা দুটি ওয়ার্ডকে এখানে বুকমার্ক করেছি। এখন এই দুটি ওয়ার্ডকেই আমরা ক্রস রেফারেন্সের মাধ্যমে সূচিপত্র তৈরি করতে পারি বা একটি পেজের মধ্যে সেই বুকমার্কগুলোকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এর জন্য আমরা একটি ব্ল্যাঙ্ক পেজে প্রেস করব, করে ক্রস রেফারেন্সে এসে আমরা এখান থেকে আগে যেটা করেছিলাম বুকমার্ক, এখন আমাদের এই অ্যারোতে প্রেস করে এখান থেকে বুকমার্ক যে অপশনটি রয়েছে এটিকে সিলেক্ট করতে হবে। এটিকে সিলেক্ট করলেই আমাদের যে দুটি বুকমার্ক করেছিলাম ওয়ার্ড, সেই দুটি ওয়ার্ড এখানে চলে আসবে। এখান থেকে এখন আমরা এই ওয়ার্ডগুলোকে প্রেস করে ইনসার্ট করলেই আমাদের সেই ওয়ার্ডগুলো পেজের মধ্যে এরকম চলে আসবে। এভাবে আমরা আমাদের সেই ওয়ার্ডগুলোকে এখানে বুকমার্ক হিসেবে নিয়ে আসতে পারি। এখন যদি আমরা এই পেজের মধ্যে থেকে এই ওয়ার্ড যে পেজে রয়েছে সেখানে যেতে চাই, আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোলে ধরে এই ওয়ার্ডের উপরে একটি প্রেস করলে আমাদের এই ওয়ার্ডটি যেখানে থাকবে সেখানে আমাদের নিয়ে আসবে। এভাবে চাইলে আমরা ক্রস রেফারেন্সের মাধ্যমে বুকমার্ক করতে পারি। তো এটি হচ্ছে আমাদের হাইপারলিংক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স যে টুলসগুলো এগুলোর কাজ। এরপরে যেটি রয়েছে হেডার। হেডার এই টুলসের কাজ হচ্ছে আমাদের যে পেজগুলো রয়েছে এই পেজের উপরে যদি আমরা কোনো কিছু হেডার করতে চাই বা হেডলাইন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এই হেডারের ড্রপ জোনে ক্লিক করলেই আমাদের সামনে অনেকগুলো হেডার চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটি স্টাইলে প্রেস করলেই আমাদের হেডিং বা হেডারটি আমাদের উপরে এখানে আসবে। এখন আমরা এখানে যে লেখাটি লিখব সেই লেখাটি আমাদের প্রতিটি পেজেই ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখানে দ্য কুইক লিখেছি, এখন আমরা দ্বিতীয় পেজে আসলেও আমাদের কিন্তু এটি হেডার হিসেবে এখানে দেখাবে। এটি হচ্ছে হেডার অপশনের কাজ। আমরা যদি এই হেডারটিকে রিমুভ করতে চাই বা এডিট করতে চাই, সেক্ষেত্রে এখানে এডিট হেডার অপশনে প্রেস করলেই আমাদের এই হেডারটি এডিট পয়েন্ট চলে আসবে এবং আমরা যদি এখান থেকে হেডারটিকে রিমুভ করতে চাই, রিমুভ হেডারে প্রেস করলেই আমাদের হেডারটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে ফুটার, ফুটার এই অপশনের কাজ হচ্ছে আমাদের হেডারে আমরা উপরে হেডার করেছিলাম, ফুটারের মাধ্যমে আমরা এই পেজের নিচে করতে পারি। ফুটারে প্রেস করলে পেজের নিচে এরকম একটি অপশন আসবে। এখানে আমরা যে লেখাগুলো লিখব সেই লেখাগুলো প্রতিটি পেজেই আমাদের শো করবে। এটি হচ্ছে ফুটার অপশনের কাজ। এরপরে এখানে ইনসার্ট মেনু থেকে যে টুলসটি রয়েছে পেজ নাম্বার, পেজ নাম্বারে প্রেস করলে আমাদের সামনে অনেকগুলো এখানে অপশন আসবে। এখান থেকে টপ অফ পেজ মানে আমাদের যে পেজগুলো থাকবে সেই পেজের উপরে কোনো পেজ নেয়ার জন্য টপ অফ পেজ অপশনটি আমরা ইউজ করব। এখান থেকে আমরা যদি এখন এখান থেকে কোনো একটি নাম্বারে প্রেস করি তাহলে সেই নাম্বারটি আমাদের সেই পজিশনে এখান থেকে চলে যাবে। এটি আমাদের বাম পাশে রয়েছে, দ্বিতীয় যে নাম্বারটি সেটি মাঝখানে রয়েছে এবং তৃতীয় নাম্বারটি রাইট পাশে রয়েছে। এর নিচে আরো অনেকগুলো স্টাইল রয়েছে, চাইলে এগুলো আমরা ইউজ করতে পারি। এখান থেকে আমরা ফার্স্ট যে নাম্বারটি এটিতে প্রেস করলাম, এখন দেখা যাচ্ছে আমাদের সেই নাম্বারটি পেজের মধ্যে চলে এসেছে।
অটো আমাদের পেজ নাম্বারটি হয়ে যাবে এখানে ২য় পেজ এবং আমরা যদি এখানে আরো পেজ কন্ট্রোল এন্টার দিয়ে পেজ বৃদ্ধি করি সেক্ষেত্রে আমাদের পেজ নাম্বারটি এখানে অটো বসে যাবে। এটি হচ্ছে আমাদের ইনসার্ট থেকে যে পেজ নাম্বার এটির কাজ। এখানে আরো অনেকগুলো পেজ নাম্বার রয়েছে। সেগুলো আমরা চেষ্টা করলেই বুঝতে পারবো। এখানে আমাদের আরো একটি যেটি রয়েছে বটম অফ পেজ, বটম অফ পেজ এটির কাজ হচ্ছে আমাদের এই পেজের নিচে যদি আমরা পেজ নাম্বারটিকে নিতে চাই সেক্ষেত্রে বটম অফ পেজ থেকে আমরা পেজ নাম্বারটি নিতে পারি এবং পেজ মার্জিনস যে অপশনটি রয়েছে এটির কাজ হচ্ছে আমাদের যে পেজের এরিয়া সেই এরিয়ার মধ্যে আমরা পেজ নাম্বারটি নেয়ার জন্য মূলত ইনসার্ট থেকে এই পেজ যে মার্জিনস এটির নাম্বারটি আমরা এখান থেকে ইউজ করতে পারি। এরপরে যেটি রয়েছে কারেন্ট পজিশনের মাধ্যমে আমরা এখান থেকে পেজ নাম্বারগুলো নিতে পারি। এখানে আরো একটি অপশন রয়েছে ফরম্যাট পেজ নাম্বারস। এখান থেকে চাইলে আমাদের যে পেজ নাম্বারগুলোর স্টাইল সেগুলো চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আমরা এখান থেকে যে পেজ নাম্বারটিকে দিব সেটি আমাদের এখানে সেট হয়ে যাবে। এভাবে চাইলে আমরা পেজ নাম্বারগুলোকে সেট করতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে রিমুভ পেজ নাম্বার এই অপশনে প্রেস করলে আমাদের পেজ নাম্বারটি রিমুভ হয়ে যাবে। তো এটি ছিল হেডার, ফুটার এবং পেজ নাম্বার এগুলোর কাজ। এরপরে যে টুলসটি রয়েছে টেক্সট বক্স এই টুলসের কাজ হচ্ছে আমরা যদি কোনো একটি লেখার মধ্যে পিকচার সেট করতে চাই বা একটি বক্স তৈরি করতে চাই সেক্ষেত্রে এই টেক্সট বক্স এই অপশনটি আমরা ইউজ করতে পারি। এর জন্য টেক্সট বক্স অপশনে প্রেস করে এখান থেকে যেকোনো একটি বক্স আমরা প্রেস করলে আমাদের পেজের মধ্যে এরকম একটি বক্স চলে আসবে। এখন আমরা যদি চাই এই বক্সের মধ্যে কোনো টেক্সট যুক্ত করতে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো বা যদি আমরা এই বক্সের মধ্যে কোনো একটি পিকচার সেট করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে এটির মধ্যে পিকচারও সেট করতে পারবো। এর জন্য আমাদের এই বক্সের মধ্যে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে মার্ক করে ব্যাক স্পেসে প্রেস করলে আমাদের লেখাগুলো কেটে যাবে এবং আমরা এখান থেকে এখন যদি কোনো একটি পিকচার সেট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই বক্স নেয়ার সাথে সাথেই উপরে একটি ফরম্যাট টুলস আসবে। এই ফরম্যাট টুলস থেকে শেপ ফিল যে টুলসটি রয়েছে এখানে আমাদের প্রবেশ করতে হবে। এখানে আসলেই দেখা যাচ্ছে পিকচার। এই পিকচারে এখন আমরা প্রেস করলেই আমাদের পিকচারটি যেখানে থাকবে আমাদের সেখানে প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ করে আমরা পিকচারটিকে ইনসার্ট করলেই আমাদের এই বক্সের মধ্যে পিকচার ইনসার্ট হয়ে যাবে। এখন আমরা যদি এই পিকচারটিকে এই লেখার সাথে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদের ফরম্যাট টুলস থেকে র‍্যাপ টেক্সট যে অপশনটি রয়েছে এখান থেকে স্কোয়ার বা টাইট অপশনে প্রেস করলে কিন্তু আমাদের এই যে পিকচারটি থাকবে এই পিকচারের আউটসাইড দিয়ে লেখাগুলো এরকম চলে যাবে। এভাবে চাইলে আমরা একটি পিকচার টেক্সট বক্সের মাধ্যমে একটি লেখার মধ্যে সেট করতে পারি। এরপরে যেটি রয়েছে কুইক পার্টস থেকে আমাদের যে কাজগুলো রয়েছে আমরা এগুলো সামনে বিস্তারিতভাবে আলোচনা করব এক্সেলের মধ্যেও আমাদের এই কুইক পার্টস এই টুলসটি রয়েছে এটি আমরা এক্সেল থেকে দেখানোর চেষ্টা করব। এরপরে যেটি রয়েছে ওয়ার্ড আর্টের এই ড্রপ ডাউনে প্রেস করলে আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা যে ওয়ার্ড আর্টটি নিব সেটি আমাদের পেজের মধ্যে চলে আসবে। এখন আমরা একটি ফাঁকা জায়গায় এই ওয়ার্ড আর্টটিকে ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য একটি ফাঁকা পেজে প্রেস করে ওয়ার্ড আর্ট থেকে যেকোনো একটি ওয়ার্ড আর্ট আমরা এখান থেকে ইনসার্ট করে এখন আমরা যদি এখানে কোনো কিছু লিখি সেই লেখাটিকে মূলত ডিজাইন করার জন্য আমাদের উপর একটি ফরম্যাট টুলস আসবে। এই ফরম্যাট টুলসের মাধ্যমে আমাদের এই ওয়ার্ড আর্টটিকে আমরা স্টাইল করতে পারি। এর জন্য আমাদের এখানে দেখা যাচ্ছে অনেকগুলো শেপ রয়েছে। আমরা এই ওয়ার্ড আর্টের মাধ্যমে এখান থেকে চাইলে কোনো একটি শেপ ক্রিয়েট করতে পারি বা আমাদের এই এডিট শেপ পয়েন্ট আমরা যদি কোনো একটি শেপ এখানে ইনসার্ট করি সেই শেপটিকে এডিট করার জন্য এডিট শেপ এটি ইউজ করব এবং ড্র টেক্সট বক্স আমরা যদি কোনো একটি টেক্সট বক্স এখানে যুক্ত করতে চাই সেক্ষেত্রে আমরা ড্র করে এখানে বক্স ক্রিয়েট করতে পারবো। এরপরে যেটি রয়েছে শেপ স্টাইলসের কাজ হচ্ছে আমাদের সামনে যে লেখাটি রয়েছে এখন এই লেখাটিকে আমরা স্টাইল করার জন্য এখানে শেপ স্টাইলস যে অপশনটি এটি ইউজ করব। এটির ব্যাকগ্রাউন্ডটিকে কালার করার জন্য আমরা এই অপশনগুলো ইউজ করি। এরপরে যেটি রয়েছে শেপ ফিল থেকে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলোকে এখান থেকেও কালারগুলো করতে পারবো।
এরপরে আমরা নো কালার বা নো ফিলে প্রেস করলে আমাদের এখান থেকে কালারগুলো উঠে যাবে। নিচে আমরা পিকচার সেট করার জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে এই পিকচার অপশনটি ইউজ করতে পারি। এখানে আরো অনেক অপশন রয়েছে, চাইলে আমরা এগুলো ইউজ করব। আমরা এগুলো দেখলেই বুঝতে পারবো। এবং এখানে শেপ আউটলাইন রয়েছে, শেপ আউটলাইন থেকে আমরা শেপ আউটলাইনকে কালার করতে পারি এবং নো আউটলাইন করলে কালারটি উঠে যাবে। এখান থেকে শেপ আউটলাইনটিকে আমরা চিকন বা মোটা করতে পারি। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এগুলো আমি পূর্বেই দেখিয়েছি। এখানে শেপ ইফেক্ট রয়েছে, এখান থেকে চাইলে আমরা শেপটিকে ইফেক্ট করতে পারি। এখানে ওয়ার্ড আর্ট স্টাইলস রয়েছে, আমাদের সামনে যে স্টাইলটি রয়েছে এটিকে আমরা চেঞ্জ করার জন্য আমরা এই ওয়ার্ড আর্ট থেকে চাইলে এই স্টাইলটিকে চেঞ্জ করে নিতে পারি। এবং এখানে টেক্সট ফিল রয়েছে, টেক্সট কালারগুলোকে চেঞ্জ করার জন্য আমরা এই টেক্সট ফিল কালারটি ইউজ করব। এখানে নো ফিল করলে কালারটি উঠে যাবে। টেক্সট আউটলাইন আমরা কালার করার জন্য এই অপশনগুলো ইউজ করব এখানে, এবং এখান থেকে নো আউটলাইন করলে টেক্সটের যে আউটলাইন সেটি উঠে যাবে। এবং এখান থেকে টেক্সটের সাইড যে বর্ডারটি সেটি মোটা বা চিকন করার জন্য আমরা এগুলো ইউজ করব। এবং এখানে টেক্সট ইফেক্ট রয়েছে, আমরা যদি চাই টেক্সটকে ইফেক্ট করতে সেক্ষেত্রে আমরা এখানে অনেক ইফেক্ট রয়েছে, চাইলে আমরা এই ইফেক্টগুলো এখান থেকে ইউজ করতে পারি। অ্যালাইন্ড বা টেক্সট ডিরেকশন রয়েছে, টেক্সটগুলোকে এরকম বাঁকা করার জন্য বা ঘোরানোর জন্য আমরা এই টেক্সট ডিরেকশন অপশনটি ইউজ করতে পারি এখানে। এরপরে যেটি রয়েছে অ্যালাইন টেক্সট, আমাদের এই লেখাটি এই শেপের মধ্যে যে পজিশনে রয়েছে সেই পজিশনটিকে সেট করার জন্য আমরা এটি ইউজ করি। টপে রাখলে আমাদের শেপের মধ্যে উপরে থাকবে, মিডিল করলে মিডিলে থাকবে এবং বটমে চাপ দিলে আমাদের এই লেখাটি এই শেপের বটমে চলে যাবে। এভাবে আমরা অ্যালাইন টেক্সট অপশনটি ইউজ করি। পজিশন থেকে আমাদের এই শেপটিকে যে পজিশনে আমরা পেজের মধ্যে রাখবো সেই পজিশনও চাইলে আমরা এই পজিশন থেকে এটি ইউজ করতে পারি। র‍্যাপ টেক্সট আমাদের এখানে দেখানো হয়েছে। আমরা ইনসার্ট থেকে যে টেক্সট বক্স অপশনটি দেখেছি সেখানে আমাদের এই র‍্যাপ টেক্সট অপশনটি দেখানো হয়েছে। এরপরে এখানে রয়েছে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড। এটির কাজ হচ্ছে আমরা যদি এখানে কোনো একটি শেপ ক্রিয়েট করি, শেপ ক্রিয়েট করে আমরা মূলত সেই এই ফরম্যাট থেকে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড এই অপশনগুলো ইউজ করি। এগুলো আমাদের পূর্বের ভিডিওতে এই অপশনগুলো দেখানো হয়েছে, এর জন্য আমি এখন দেখালাম না। তো আশা করি আমি এখন যে টুলসগুলো দেখালাম এই টুলসগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করলেই এই টুলস সম্পর্কে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিওতে আমি ইনসার্ট মেনুর মধ্যে যে বাদবাকি টুলসগুলো রয়েছে সবগুলো শেষ করার চেষ্টা করব। সো ধন্যবাদ।